আসসালামু আলাইকুম। আজকের ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের ইংরেজি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। এর মধ্যে আমরা ইংরেজি গ্রামারের পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশনের উপর দুটো পার্ট ভিডিও আপলোড করা হয়েছে পেজে। নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো, আশা করছি এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়েছো। আজকের 3 নম্বর পার্টে আমরা ক্যাপিটালাইজেশন সম্পর্কে দেখব। যে আমরা ছোটবেলায় ইংরেজি লেটারগুলোকে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এই দুটো ভাগে লেখা শিখেছি। কিভাবে লেটারগুলোকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই যে ক্যাপিটাল লেটার এইভাবে আমাদের লিখতে হবে এ বি সি ডি, স্মল কি এই যে। এখন আমাদের রাইটিং অংশে ভালো করার জন্য অনেক ছোটখাটো বিষয়গুলো ভাইটাল রোল প্লে করে। বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় আমরা রাইটিং অংশে যখন ফ্রি হ্যান্ডে লিখবো তখন ছোট ছোট ভুল অনেক সময় নাম্বার কমে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এই জিনিসগুলো জানলে অল্পতেই অনেক জায়গায় ভালো মার্কস ক্যারি করা সম্ভব। তো কখন বড় হাতের কখন ছোট হাতের এই বিষয়গুলো জানা দরকার। তো আমরা শুরু করি যে ক্যাপিটাল লেটার কখন ব্যবহার করতে হয়। প্রথমত বাক্যের শুরুতে যে শব্দটা থাকবে সেই শব্দটার প্রথম লেটারটি হবে ক্যাপিটাল লেটার। বাক্যের শুরুতে যে শব্দ বা ওয়ার্ড থাকবে তা সেটি কি করতে হবে, ক্যাপিটাল লেটারতে শুরু করতে হবে। যেমন বললাম যে দে আর প্লেইং ফুটবল। তাহলে বাক্যে আমরা কি দেখলাম, হচ্ছে প্রথম শব্দ কোনটা, দে, দে এর প্রথম লেটার কোনটা, টি। তাহলে টিটা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে আমাদের লিখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আই। আই মানে কি জানি, আমি। আই যখন আমি অর্থে ব্যবহৃত হবে সেটি শব্দের শুরুতে থাক শেষে থাক যেখানেই থাক সেখানে আইটা অবশ্যই সর্বদাই বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে। দ্বিতীয় যে কথাটা বললাম আই যখন আমি অর্থে হবে, আমি অর্থে সর্বদা ক্যাপিটাল লেটার হবে, সর্বদা ক্যাপিটাল লেটার হবে। তাহলে আই যদি কি অর্থ দিবে, আমি অর্থ দিলে সর্বদাই যেখানে থাক শুরুতে থাক শেষে থাক সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। যেমন আই এম স্টুডেন্ট। আমি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে কিনা, আমি একজন ছাত্র। তাহলে আই বড় হাতের লিখতে হবে। এখন যদি বলা হয় হি ইজ taller than I, আচ্ছা এখানে দেন এর পর এখানে দুজনের ভিতর তুলনা করা হচ্ছে। এখানে কম্পারেটিভ ডিগ্রিতে অনেকে দেন এর পর মি ব্যবহার করে, কিন্তু এটা দেন এর পর অবজেক্ট ফর্ম বসে না, সর্বদা সাবজেক্ট ফর্ম বসাতে হয়। এখানে মি অনেক জায়গায় থাকতে পারে কিন্তু সেটা একেবারে প্রচলিত একটা ভুল। তাহলে হি ইজ taller than I। তাহলে আই এখানে শুরুতে আছে না শেষে আছে, শেষে আছে। শেষে থাকলেও বড় হাতের আমি অর্থ হলে সে আমার চেয়ে কি লম্বা, এখানে মি ব্যবহার করা যাবে না, এখানে সাবজেক্ট ফ্রম আই ব্যবহার করতে হবে। তাহলে দুটো জিনিস বলা হয়েছে, প্রথমে বাক্যের শুরুতে যে অর্থটা থাকবে সেটা ক্যাপিটাল লেটার হবে। দ্বিতীয়ত আমি অর্থে আই শব্দের বাক্যের শুরুতে বা শেষে যেখানে থাক সর্বদা ক্যাপিটাল লেটার হবে। 3 নম্বর কথা হচ্ছে যখন কোন শব্দের সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন লিখি তখন সেটাকে আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে। লিখতে ক্যাপিটাল লেটার হবে। যখন ফুল স্টপের ব্যবহার দেখাইছিলাম তখন আমরা সংক্ষিপ্ত রূপ কিছু দেখেছিলাম, যেমন পিটিও, তারপর দেখেছিলাম এনবি,
দেখেছিলাম এমএসসি, অর্থাৎ যে আমরা সংক্ষিপ্ত রূপগুলো লিখছি সেগুলো সর্বদা ক্যাপিটাল লেটার লিখতে হবে। অর্থাৎ যে সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন গুলো লিখছি পিটিও এনবি, এগুলো অলওয়েজ কি হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে। 4 নাম্বার কথা হচ্ছে কোন ব্যক্তির উপাধি বা টাইটেল। উপাধি বা